নমস্কার। আপনারা কি কখনো কোনো প্রচণ্ড ঘূর্ণিঝড়েও অটলভাবে দাঁড়িয়ে থাকা গাছ দেখেছেন? বাতাস যতই শক্তিশালী হোক না কেন, সেই গাছ পড়ে না। এর কারণ হল তার শিকট মাটিকে গভীরভাবে আঁকড়ে ধরে থাকে। গভীর শিকট গাছটিকে যেকোনো ঝড় থেকে মজবুতভাবে রক্ষা করে। আমাদের জীবনও একই রকম। জীবনে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন সবাই হয়। আপনি হয়তো চাকরি হারাতে পারেন, পারিবারিক কলহ বা স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন, বিভিন্ন ধরনের পরীক্ষা আপনার পথে আসতে পারে। এমন মুহূর্তে যদি আপনার জীবনের কেন্দ্র কেঁপে ওঠে, তাহলে আপনি সহজেই হতাশ হয়ে পড়ে যেতে পারেন। যখন রাজা সলোমন ঈশ্বরের মন্দির নির্মাণ করেছিলেন, তখন তিনি সমস্ত পাত্র সোনা ও ব্রোঞ্জ দিয়ে তৈরি করেছিলেন, যা সহজে মরিচা ধরে না বা ভাঙে না। এক রাজাবলি 7:48 বিনোগ 51। এগুলো কেবল এলাবোরেট ডেকোরেশন ছিল না। এই উপাদানগুলো ঈশ্বরের মন্দির কতটা শক্তিশালী এবং চিরন্তন ছিল তা বোঝাত। এখানে হাজাক হিব্রু শব্দটি মনে পড়ে, যার অর্থ শক্তিশালী এবং দৃঢ়। সোনা ও ব্রোঞ্জের মতো অপরিবর্তনীয় মন্দিরের পাত্রগুলো অবিচল বিশ্বাসকে বোঝায়, যা কোনো পরীক্ষায় টলে না। ঠিক গভীর শিকড়যুক্ত গাছের মতো আমাদের জীবনেও এমন একটি অবিচল কেন্দ্র প্রয়োজন। এমন কিছু মূল্যবোধ থাকতে হবে যা আমরা যেকোনো পরিস্থিতিতে ধরে রাখতে চাই, কিছু নীতি যা আমাদের টিকিয়ে রাখে। যখন জীবনের এই শিকট মজবুত থাকে, তখন আমরা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর শক্তি পাই। তাহলে আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী শিকট কোনটি? আমরা বলি যে যখন আমরা যিশুকে আমাদের জীবনের কেন্দ্র হিসাবে আমন্ত্রণ জানাই, তখন আমরা যেকোন। যিশু আমাদের ভুল এবং ত্রুটি ক্ষমা করার জন্য ক্রুশে মারা গিয়েছিলেন, এবং তিনি আবার পুনরুত্থিত হয়েছিলেন যাতে আমাদের চিরন্তন আশা দিতে পারেন। তিনি আমাদের উদ্ধার করার জন্য ক্রুশের কষ্টের মুখেও পিছপা হননি। যখন আমরা বিশ্বের প্রবণতা বা মানুষের কথায় প্রভাবিত না হয়ে যিশুতে আমাদের জীবন গড়ে তুলি, তখন আমরা যেকোনো পরীক্ষায় টিকে থাকার শক্তি পাই। সোনা ও ব্রোঞ্জের মতো অপরিবর্তনীয় মন্দিরের পাত্রের মতো যিশুকেন্দ্রিক জীবন চিরকাল মজবুত থাকে। আপনি কি এখন জীবনের রুক্ষ তরঙ্গে দুলছেন? যখন আপনি জীবনে পথ হারান বা সমস্যার সম্মুখীন হন, তখন যিশু আমাদের জন্য একটি নিশ্চিত পথপ্রদর্শক হতে পারেন। আমাদের ত্রুটি থাকা সত্ত্বেও যিশু সেই ব্যক্তি যিনি আমাদের ভালোবাসেন, আমাদের সমস্ত ভুল ক্ষমা করেন এবং আমাদের অনন্ত শান্তি দেন। আজ কেন আপনি যিশুকে আপনার জীবনের কেন্দ্র হিসাবে আমন্ত্রণ জানাবেন না? তার মধ্যে আপনি সত্যিকারের শান্তি এবং স্থায়িত্ব খুঁজে পেতে পারেন এবং যেকোনো কঠিন পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার শক্তি অর্জন করতে পারেন। যিশু আপনার জন্য অপেক্ষা করছেন।